নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বহুত দিন পরে আজকে একটা নিয়ে আইলাম ব্লগ। তো তোমরা ভালোই আছো আশা করি। তো এই যে দেখো, আমি কয়েকটা কাপড় আছিল এটা সেলাই করলাম। তারপরে দেখো বন্ধুরা, আমার রান্নাঘরের কাণ্ড দেখছো তো। কই না, একটার পর একটা সমস্যা দেখা দিতেছে আমার ঘরে। এমনি তো আমার জামাই নাই, ঘরে কামে গেছে। তার মধ্যে আমি আর আমার মাইয়া দুইজনে ঘরে থাকতেছি। ওই দিনকে তুম করে দেখাইলাম ঘরে কি অবস্থা, মাটি ইন্দুরে খুঁজতে ফেলাইছে, ওইগুলা সাফা করলাম। তো আজকে দেখো কি কাণ্ড ঘটছে, দেখছো তো। মানে ইন্দুরে তো গাতা করে না, বড় বড় ইন্দুর ঘরে আছে। তো এইগুলা ধরতে লেগে মানে একটা বিড়াল আইছিল, তো ওইটা মানে ঝাঁপ দিছিল তো উপর থেকে। তো এই যে দেখো, এমনি ঘরের অবস্থা খারাপ। তারপরে চিন্তা ফালাই দিয়ে গেল কানা। তো এখন কী করা যায় কত বন্ধুরা। তো এগুলা তো বন্ধুরা মানে পুরুষ মানুষের কাম তো। তো এখন তো আমার ঘরে তো পুরুষ নাই, আমার জামাই মানে কামে গেছে, তোমরা তো জানোই সবাই কামে থাকে বাইরে। তো ঘরে আমি এখন কি করা যায় এখন তো করতে তো লাগবেই। তো এই যে দেখো, সব পুরুষ মানুষের কামও সব করি আমি ঘরে একলা। এখন তো এটা এখন একলাই আমার ঠিক করতে লাগবে, উপায় নাই। তো কী করম বন্ধুরা, এই যে ঠিক করতে লাগলো। তো যেমন তেমন করে মানে টিনটা মানে খালে আটকায় রাখুন, যাতে মানে চালটা মানে থাকে, আরও পরে দেখা যাইব আরও। তো তোমরা দেখতেই পারছো আমার রান্নাঘরের অবস্থাটা কী হয়, দেখছো তো বন্ধুরা কেমন অবস্থা। তো ওর মধ্যে মন অবস্থা হয়ে যায়, আরও ভাঙ্গে যায়। তো কী করুম, ওই দিন তো আমি তোমাকে জানাইছি যে যার কেউ নাই তো কেউই থাকে না, কয় না একেই হয়েছে। মানে আমার বিপদ মানে সব দিকেই আসে। মানে একটা বিপদ যদি মানে আসে, তার লগে মানে কয়েকটা আরও লাগিয়ে আসে বিপদ। তো ওই দিনকে এরকম ঘর বাড়ি আমার অবস্থা খারাপ। তারপরে ইন্দুরে গাতা করে সারা ঘর নষ্ট করলো। তারপরে এই যে এদিকে টিন খুললে পড়ে যেতেছে, বেড়া ভাঙ্গে পড়ে যেতেছে, এগুলো আমি কেমনে ঠিক করি আমি একলা করে। আমার জামাই থাকলে বেলেগ কোথাও লাগিয়া ধইরা কইরা দিল। তো আমি এখন একলা ঘরে যেমন তেমন করে খালে দিনটা কাটাইতেছি কাম সাম কইরা। তো ভাবলাম এদিকে দুপুরের আগে মানে ডালটা বানিয়ে রাখি। আমার মাইয়া মানে ভাত খায় মানে দুপুরবেলা। তো ডাল আর ডিম সিদ্ধ হইলে আর কিচ্ছু লাগে না। তো ওই যে এটা আমরা কন্ট্রোল থেকে ডাল পাইছিলাম 1 কিলো, তো এটাই ডেলি অল্প অল্প করলে আমি রান্না করি। তো এই ডাল আমার 1 কিলো ডাল আমার 15 দিন মান জায়গা, মানে অল্প অল্প করে আমি রান্না করি। কারণ বেশি বানাইলে তো দুইজন তো, মানে বেশি রান্না হলে ডালটা মানে বেশি খাওয়া যায় না। তো ওইটাই আমার মায়ের লেগে তো ডেলি বানাইতে লাগবো। আর ওই যে ডিম আইনা রাখছিলাম আমার মায়ের লেগে, তো এটা এখন আমি ডাইলেই সিদ্ধ দিয়ে দিব ডিমটা। তো একসাথে ডাইল আর ডিম সিদ্ধ হয়ে যাবো, আর এদিকে আমি ভাতটা বয়াই দিব। তো একসাথে মানে রান্না বাড়াটা হয়ে যাব। তো আমার রান্নাঘরের অবস্থাও খারাপ হয়ে আছে, ওটা আমি সাফা করুম। তো এদিকে কতগুলো কাপড় আসছিল কাস্টমারের, তো ওইগুলো আমি সেলাই করলাম আধা কাপড়। আর দিনটাও ছুটো না, দেখ কাম করতে করতে সময়টা জায়গা। তো এদিকে আমি সিদ্ধ বয়াই দিলাম। তারপরে এদিকে বাসনগুলো আসছিল চাটা খাওয়া, ওইগুলো আমি ধুইতে নিয়ে আইলাম। তো ভাবলাম এদিকে ডালটা হইতে যাক আর বাকি কামগুলো হইতে থাকবো এদিকে। আর ওইদিকে আমি আমার ছাগলগুলারে বান্ধা দিয়ে আইছি ঘাস খেতে লেগে, আর মুরগিগুলারও চাল দিয়ে দিচ্ছি এদিকে। তো আমি এখন বাসনগুলো মাইজা নিব। তো বন্ধুরা তোমরা দেখছোই আমার ঘরের অবস্থা কি আর একলা ঘরে থাকলে সব কিছু দেখতে লাগে। তো ওইটাই, আরও স্বামী না যায় উপায় নাই বিদেশে, কিছু তো কইরা খাইতেই লাগবো না বন্ধুরা, গরিব যেহেতু আমরা। তো কিছু তো করতে লাগবেই, তো সংসার চলাইতে লাগে সব কিছু করতে লাগে, জানো তো বন্ধুরা। আর আমি বহুত আশা কইরা ভিডিও বানাই যে তোমরা আমার সাপোর্ট মানে তোমরা সাপোর্ট আমার ভালোবাসা দিবা। তো ওরম ভালোবাসা পাই না, মনটা কেমন লাগে। তো কষ্ট করি সারাদিন, কামের মাঝেও ব্লগ বানাই, চেষ্টা করি, তবু মনটা যেন কেমন লাগে যে এত চেষ্টা আমার বিফলে যাচ্ছে নাকি ওরম লাগে। তাও মনটাই মানে না, করি। তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, অল্প আমার সহায়ের হাতটা দাও তোমরাই তো সব কিছু, তোমরা পারলে সব কিছু করতে পারবা বন্ধুরা। তো এদিকে আমি বাসনগুলা মাইজা নিলাম, আর কাপড়গুলো আছে ওইটাও ধুয়ে নিব। তো আমি কি কইতাছি কি না আমি কিছু জানি না, তোমরা কিছু ভুল বুঝবা না।
আমি মন করে ভয়েস ওভার দিতে পারি না, যেমন যেমন দিতে লাগে, মানে আমি অরিজিনাল জুনটা মানে আমার ন্যাচারাল জুনটা আমি ওইটাই কই। আমি কিছু বানাইতে পারি না, মানে কি কইতে লাগে লাইন এগুলা আমি যোনগুলা মানে হইতাছে আমার জীবনে ঘটতাছে আমি এগুলাই মানে তোমার সাথে শেয়ার করে যাইতেছি। তো কাপড় করা ভিজাইছিলাম আর এদিকে আমার মাইয়া খেললে আইসে তো বাইরে থেকে, আর অবস্থাটা দেখো কি হয়ে আইসে। তো ওর ভুক লাগিয়ে গেছে, ওরা আমি দুধ বিস্কুট দিলাম ভিজায়, বিস্কুট খাইব না দিতেছে। তারপরে এইদিকে আমার এই যে কুত্তার বাচ্চাটা, আর এই যে দেখো ওই দিন কাছে ইন্দুরের মাটিগুলো এইদিকে বার করছি, তো এখানে দিছি, আর এই দেখো কুত্তাগুলো সব মাটিগুলো ফালাই দিতেছে টাইনা টুইনা। তো কি করা যায় কো বন্ধুরা। তো এই মাটিটা পানি দিয়ে লেপতে আমার টাইম লাগবো, তো এই টাইমটা আমার এখন নাই। তো ওইদিকে আমার ডালটা হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে, তারপরে এই যে ভাতটা হয়ে গেছে। আর এই যে দেখো ছাগলের, এটা হচ্ছে আমার ছাগলের খাবার। ফুলকপি একটা আসছিল, এটা পচে গেছিলো, তো ছাগলটা দিয়ে দিলাম ভাতের জল সল এগুলো দিয়ে। আর এই যে দেখো আমার ছাগল, দেখছো তো দুইটাই আছে, একটা মারা গেল, ওইটা তুমি পরে ভিডিওতে দেখাইছিলাম। আমার একটা শাশুর বাচ্চা মানে মারা গেছিলো, তো এবারেও জল খাওয়াই নিতেছি। তো বাকি আরও কাজ করলাম ওইদিকে, ওইটা তুমি করে দেখাইতে পারলাম না, শেয়ার করতে পারলাম না। আর একটা বন্ধু তুমি করে জিনিস দেখাইতেছি, দেখো তো কত খারাপ লাগে, যত খারাপ দুঃখ মানে আমার কপালে আছে, আর আমার এই দেখা আছে নাকি ভগবানের লিখে রাখছে। তো এই যে একটা দেখো, আমরা তো হেটারে ঢুকুর মানে ঢুকি বুল্লা কই মানে পক্ষীটারে, তো দেখো তো কেমনে মরছে, কি খাইছে কি হয়েছে কিছু জানি না, কিন্তু খুব খারাপ লাগলো দেখে। আমার সাথে এমন হয়, যত দুঃখ কষ্ট আমি দেখি আর আমার মাঝেই হয়, কেন জানি ভগবানে এমনটা লিখলো আমার কপালে। আচ্ছা যাই না হোক, সংসার তো করতেই লাগবো, জীবন তো কাটাইতে লাগবো, তেমন করে সংসার যাইতেছে। তো আজকে লাগে